আমাকে একজন এসে বলছে ইয়াসিনের সবই ভালো লাগে, কিন্তু একটা জিনিস খুব খারাপ। আমি বলি কি? বলছে ওই যে ভাষাগুলো একটু করে খারাপ করে। আমি বলি কি খারাপ? বলছে যে বেশ্যা টেশ্যা বলে। আমি বলি বেশ্যাকে বেশ্যা বলবে না তো কি শাশুড়ি বলবে? নামাজের জন্য কোনোদিন তো তুমি বলো না যে আমি লাত মেরে ফেলে দেবো। কোনোদিন রোজা না রাখার জন্য তো বলো নাই রাত মেরে ফেলে দেবো। কোনোদিন হজ না করার জন্য বলো নাই তো লাত মেরে ফেলে দেবো। যেটা কিচ্ছু নয়, না ফরজ, না সুন্নত, না মুস্তাহাব, না মুস্তাহাসান, না কিচ্ছু নয়, যেটা মানুষের তৈরি করা মন গড়া, এইটা সালাম দেবার কোনো পদ্ধতিও না, এরপরে সেইটাকে নিয়ে আমরা মারামারি করছি। এই মুসলমানের কোনোদিন কল্যাণ হতে পারে না। আপনার মেহরাব সিদ্দিকী বলছে যে রসুল নাকি আমাদের ফুরফুরা শরীফে এসেছিল। নাউজুবিল্লাহ। রসুল আমাদের ফুরফুরা শরীফ এসে মানে কি? তোমরা আমাদেরকে ভক্তি করো, টাকা দিয়ে যাও, আর আমাদের দাওয়াত করো, মুসাফা করো, টাকা দিয়ে যাও, বাস তাহলেই হবে না। হিদায়াত তাতে নাই, হিদায়াত আপনার আমলে রয়েছে। পর্যন্ত দেখেছেন যে মসজিদে যতজন মুসল্লি আছে তারাই শুধু জানাজার নামাজ পড়ছে, বাকি অন্য জনা কেউ আসে নাই। মনে হবে যেন এরা জামাতে জানাজার নামাজ পড়তে এসেছে ঈদের মতো, লাইন দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। ওদিকে মসজিদে নামাজ হচ্ছে, সেদিকে কিন্তু যাই নাই। কি বলেন? এখানে নামাজ পড়ছে জানাজার নামাজ কে? বেনামাজি। তাদের জন্য একবারও কেউ বলেছে যে তাকে লাত মেরে দিল? মনে হচ্ছে যেন লাত মেরে দেবো, মনে হচ্ছে লাত মেরে ফেলে দেবো, মনে হচ্ছে এইরকম না। কিন্তু ইয়াসিন সেই দিনে কিয়াম করে নাই বলে বলছে ওকে লাত মেরে ফেলে দেবো। বলেন তাহলে যেটা কিছুই নাই, যার কিচ্ছু দলিল নাই, যার কোনো উৎপত্তি নাই, আপনারা যদি বলেন তাহলে আসলো কোত্থেকে? আমি দলিল প্রমাণ সহ বলে দেবো কোন জায়গায় হয়েছিল, কবে হয়েছিল, কোত্থেকে এটা এসেছে। দেখেন সাহাবাদের আমলে ছিল না, তাবেঈনদের আমলে ছিল না। আপনার 604 হিজরিতে, ভালো করে মনে রাখেন, 604 হিজরিতে মিশরের বুকে বাদশার নাম হলো আবু সাইদ মুজাফফরউদ্দিন। এ কিন্তু দিনী অনুষ্ঠান করতেন, আজকে যেমন আপনারা করেছেন দিনী অনুষ্ঠান ও করত। তো সেখানে ডেকেছিলেন কাকে? একজন আল্লাহওয়ালা মানুষ, তার নাম হলো তাকিউদ্দিন সুবুকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এসেছিলেন। তিনি আল্লাহর নবীর কথা বলতে বলতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছেন এবং আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে উঠেছেন। লোকেরাও তার দেখা দেখি করে সব উঠে পড়েছে, কারণ তিনি উঠেছেন, একজন বুজুর্গ মানুষ, সম্মান দিয়েছে, তারাও উঠে গেছে। ওঠার পর যখন আবার বসেছে জিজ্ঞাসা করলো কি ব্যাপার? না আমি কথা বলতে বলতে আবেগে আমি মনে করেছি যে আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে, এই জন্য আমি উঠে গেছি। তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আর তার ধ্যান ধারণাটা আলাদা ছিল। তিনি মনে করেছিলেন যে সেই জন্য তিনি উঠে পড়েছিলেন। কিন্তু যেখানে আবু বকর সিদ্দিক করলেন না, যেখানে হযরত ওমর করলেন না, যেখানে আলী করলেন না, যেখানে 4 ইমাম কেউ করলেন না, যেখানে আর কেউ করলেন না, হাদিস গ্রন্থের প্রণেতারা কেউ করলেন না, 600 হিজরির পরে সেই আমলটাও কিন্তু আর কেউ করে নাই। ভালো করে খেয়াল রাখুন, সেই আমলটাও কিন্তু আর কেউ করে নাই। কিন্তু আবু সাইদ মুজাফফরউদ্দিন এবং আর একজন হচ্ছে আবুল খাত্তাব আমার, এই দুইজন লোক তার অনুসারী হয়ে মানে এই কাজটাকে তারা একটু আঞ্জাম দিয়েছিল। এখন দেখেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মুজাফফরউদ্দিন বাৎসরিক জন্মদিবস পালন করার জন্য, নবীজির জন্মদিবস পালন করার জন্য 3 লক্ষ টাকা খরচা করতেন। সেই যুগের 3 লক্ষ টাকা মানে বুঝতে পারছেন কত টাকা? হ্যাঁ। আর এর জন্য বলছেন ইমাম হাজরা আশকেলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে এই লোকটার ধ্যান ধারণা খারাপ ছিল, আর দিনের জন্য অনেক সে মানে দুর্বল ছিল, কিন্তু তারা একটু এইটা আমল করেছিল। কিন্তু কিয়াম বলে আমাদের বর্তমানে যেটা হচ্ছে এইটা না। এইটা কখন থেকে উৎপত্তি হলো আপনারা কেউ জানেন তো বলেন? ভারতবর্ষে ডিভাইডেড অ্যান্ড রুল যখন আসলো, ইংরেজরা দেখলো মুসলমানদের মধ্যে ডিভাইডেড করতে হবে, এদের মধ্যে ভাঙন ধরাতে হবে, নচেত এদেরকে পারা যাবে না। তখন কাদিয়ানে গেল, পাঞ্জাবের কাদিয়ান, গুরুদাসপুর জেলা, বাটালা থানা, সেখানে কাদিয়ান গোলাম আহমদ মির্জাকে ধরলো, বলল তুই নবী দাবি কর। সে তখন নবী দাবি করলো। 4 বছর, এইটা হচ্ছে 1884 সালে। যখন দেখলো এইটা তো মানুষেরা খাচ্ছে না ভালো, তখন বেরেলির আহমদ রাজা খাঁকে ধরলো,
তাকে বলল শরীয়তের মধ্যে কিছু জিহালাত ভরে দিতে হবে। এটা হলো 1889 সালে। তখন সে এই ক্যাম্পটাকে আবার তুলে নিয়ে আসলো ভারতবর্ষে, ভারত এই উপমহাদেশে তখন প্রচালিত হলো। তার আগে কিন্তু এটা ভারতবর্ষে ছিল না। তারপরে এইটার প্রচার প্রসার শুরু হয়ে গেল। এমনকি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজিরের বিরুদ্ধে বই লিখেছে তাদেরকে কাফের নামে ফতোয়া নিয়ে আসলো। এখন বলেন, এই যে এই শিবপুরের মানুষদের 4 জনের নামে যদি বলি যে আল্লাহ যা রসুল তা, এই ধরনের কথা এই 4 জন ব্যক্তি বলছে, এরা কি হবে? মুফতি সাহেব কি ফতোয়া দেবে? কাফের দিবে কি দিবে না? দিবে কি দিবে না? যে আল্লাহ যা রসুল তা বলছে। তো তাদের নাম এইভাবেই লিখে নিয়ে আসা হয়েছিল। 25টা দেশ মিলে তারপরে যখন জানতে পারলো যে এরা ভুল লোকেদের জন্য ভুলভাল ফতোয়া নিয়ে গেছে, তখন তারা আবার সঠিকভাবে দিল। কিন্তু ততক্ষণে পানি অনেক দূরে গড়িয়ে গেছে। এখন শুধু মারামারি হচ্ছে, কিছু বললেই মারামারি। কেন? নামাজের জন্য কোনোদিন তো তুমি বলো না যে আমি লাত মেরে ফেলে দেবো। কোনোদিন রোজা না রাখার জন্য তো বলো নাই রাত মেরে ফেলে দেবো। কোনোদিন হজ না করার জন্য বলো নাই তো লাত মেরে ফেলে দেবো। যেটা কিচ্ছু নয়, না ফরজ, না সুন্নত, না মুস্তাহাব, না মুস্তাহাসান, না কিচ্ছু নয়, যেটা মানুষের তৈরি করা মন গড়া, এইটা সালাম দেবার কোনো পদ্ধতিও না। এরপরে সেইটাকে নিয়ে আমরা মারামারি করছি। এই মুসলমানের কোনোদিন কল্যাণ হতে পারে না। বিবেকটা কোথায় লাগিয়েছো? নিজেদের রুটি রুজি সোজা করার জন্য মানুষদেরকে কি এইভাবে গুমরা করে চলে যাবে? বলো না। তাহলে তুমি কি করে বলো যে ও উঠলো না কেন, এই জন্য আমি লাত মেরে ফেলে দিতাম আমি যদি থাকতাম। কিন্তু তোরা সামনে এসে দলিল কেন খুঁজে পাস না? বল, একটাও দলিল দিয়ে দাও যে সাহাবী করেছিলেন, একটাও দলিল দিয়ে দাও যে তাবেঈনরা করেছিল। তাহলে সেই জিনিসটা নিয়ে কেন মারামারি? তুমি করছো, কিন্তু তোমাকে কিছুই বলি নাই। তুমি করছো, করো, গজলের মতোই তো এটা পড়ছো, নবীজির প্রেমে পড়ছো, নবীজির জন্য পড়ছো। কিন্তু যদি মনে করো যে নবীজি হাজির এই জন্য পড়ছি, তাহলে একদম হারাম। যদি বলো যে এটা নবীজি হাজির এই জন্য পড়ছি, তাহলে একবারই হারাম। আর যেহেতু এইটা করার জন্য বলেছো যে লাত মেরে ফেলে দিতাম যদি আমি থাকতাম, তার মানেই হয়ে গেল হারাম, একেবারে হারাম। মিলেমিশে যদি মুসলমানরা আজকে থাকেন, তাহলে এই ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর মধ্যে শান্তি চলে আসবে। কিন্তু এই আলেম উলামারাই আমার মতো, আমি আমার জন্য বলছি, আমার মতো আলেম উলামারাই যারা কোরআনকে গোপন করে কথা বলে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা এই কোরআনের কথাগুলো গোপন করে, কিসের জন্য? সামান্য অর্থের জন্য। আল্লাহ বলছে জেনে রেখে দাও, তারা তাদের পেটেতে আগুন পুড়ে নেয়। আমি যদি আজকে এটা না বলে যাই, তাহলে এই কথাগুলো বলবে কারা? আমরা বারবার শুধু এই ধরনের কথাগুলো বলছি, না এই ধরনের না বলাটাই ভালো, না বলাটাই ভালো। কিন্তু সমাজে যখন দেখছে এক শ্রেণীর মানুষ একটা বিদআতকে নিয়ে এত বাড়াবাড়ি করছে, এর দমন যদি না করা হয়, আবার বলছে যে ভাঁড় আমরা ফুটাবো। আরে ভাঁড় তো, এটা তো নোংরা জিনিস, এটা তো খারাপ জিনিস। আপনার মেহরাব সিদ্দিকী বলছে যে রসুল নাকি আমাদের ফুরফুরা শরীফে এসেছিল। নাউজুবিল্লাহ। রসুল আমাদের ফুরফুরা শরীফ এসে মানে কি? তোমরা আমাদেরকে ভক্তি করো, টাকা দিয়ে যাও, আর আমাদের দাওয়াত করো, মুসাফা করো, টাকা দিয়ে যাও, বাস তাহলেই হবে না। হিদায়াত তাতে নাই। হিদায়াত আপনার আমলে রয়েছে। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফা আলাইহা। আপনি যদি ভালো কাজ করেন তো আপনার জন্যই হবে, আর আপনি যদি খারাপ কাজ করেন এইটাও কার জন্য হবে? আপনার জন্যই হবে। খারাপের জন্য আপনি জাহান্নামী হবেন, ভালো কাজের জন্য আপনি জান্নাত প্রাপ্ত হবেন। তাহলে এই ভ্রান্ত জিনিসগুলো নিয়ে আজকে আমরা এত মারামারি করছি। আমাকে একজন এসে বলছে ইয়াসিনের সবই ভালো লাগে, কিন্তু একটা জিনিস খুব খারাপ। আমি বলি কি? বলছে ওই যে ভাষাগুলো একটু করে খারাপ করে। আমি বলি কি খারাপ? বলছে যে বেশ্যা টেশ্যা বলে। আমি বলি বেশ্যাকে বেশ্যা বলবে না তো কি শাশুড়ি বলবে? বলেন, যে যেটা যে ক্যাটাগরির তাকে তো সেইটাই বলবে। তো বিষয়টা তা না। কিছু মানুষ আজকে মুসলমানে এই এক একটা বিষয় নিয়ে এমন উত্তেজিত, এমন মারামারি, এমন হাঙ্গামা করে ফেলছে যে সমাজে সাধারণ মানুষদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। এদের মধ্যে এরপর ডিভাইডেড হয়ে যাচ্ছে, এই পাড়ার সঙ্গে ওই পাড়ার ঝগড়া, এই পাড়ার সঙ্গে ওই পাড়ার মারামারি, মুসলমানের মধ্যে ভাগ। কারা করলো এগুলো? বলেন, এই ভণ্ড নামধারী আলেমেরা, ভণ্ড নামধারী আলেমেরা যারা কোরআনের অপব্যাখ্যা করে, যারা কোরআন দেয় না সামনে,
নিজেদের মন গড়া কথাগুলো বলে। তো একটা হারাম কাজকে নিয়ে যদি তোমরা এত বাড়াবাড়ি করো, একটা হারাম কাজকে নিয়ে যদি তোমরা পড়ে থাকো, তাহলে বলেন কোরআন হাদিস আগে না তোমার হারাম কাজটা আগে? বলেন কোরআন হাদিসের আগে কোনো জায়গায় পৌঁছাতে পারবে না। সুতরাং আমরা সঠিক আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ।